হাই, আমি সুস্মিতা। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। যেহেতু ছিল বছরের প্রথম দিন, তাই সবাই মিলে ভেবেছিলাম একটু বাইরে ছোটখাটো একটা পিকনিক করব। সকাল থেকে আমরা খুব তাড়াহুড়ো ব্যস্ততাতে রয়েছি। আজকে আমরা যাচ্ছি একটা ছোটখাটো আমাদের পিকনিকের মতো আছে। তো অলরেডি আমরা লেট। এখন আমার বোন আমাকে একটু মেকআপ করে দিচ্ছে, তারপরে আমরা বেরোবো। টাটা। তো এই যে আমার একটা ছোট্ট মেকওভার রেডি আমার বোনের হাতে, আর এখন বাজে প্রায় দুপুর 12টার মতো। তবে আজ একটু সকাল সকালই ওঠার চেষ্টা করেছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে পুজো করে নিয়েছি। বছরের প্রথম দিনটা ঠাকুরকে পুজো করলে সারাটা বছর হয়তো ভালো যাবে, এটাই আমার বিশ্বাস। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের পিকনিকের জন্য। ও তোমাদের তো বলাই হয়নি, গতকাল রাতে আমার বোন এসেছিল, ওকেও আজ সঙ্গে নিয়ে চলেছি আমাদের পিকনিকে। এই যে আমরা সবাই এখানে রেডি এখন। তবে আজ একটু চিন্তায় ছিলাম যে আজকের ওয়েদারটা কেমন থাকবে। যদি সূর্য না ওঠে তাহলে না পিকনিকটা ঠিক পিকনিক মনে হয় না। এই যে আমার পেটুকে একদম সবকিছু পরিয়ে দিয়েছি, আর ও তো এখন বেশ আনন্দে রয়েছে। সত্যি কথা বলতে ও না ঘুরতে ভীষণই ভালোবাসে, তাই যখনই ওকে কোথাও আমি রেডি করিয়ে নিয়ে যাই, ও একদমই ঝামেলা কান্নাকাটি কিছুই করে না, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো থাকে। তো এই যে আজ আমরা চলেও এসেছি। এখানেই আজ আমাদের একটা ছোট্ট মতো পিকনিকের আয়োজন। আর এই সুন্দর পার্কটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয়, বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আমাদের যেহেতু পৌঁছতে একটু লেট হয়ে গেল, পার্কে কিন্তু এতক্ষণে অনেকটাই ভিড় হয়ে গেছে। আমার পুতুলটাকে দেখো, সবকিছু দেখে কত আনন্দে রয়েছে। হাত দিয়ে দেখিয়ে যাচ্ছে এদিক থেকে ওদিক যাবে। আর এখানে এসে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে আমার মন শুধু পড়ে রয়েছে ওই ফুলগুলোর ওপর। যদিও এখনো সবগুলো গাছে ঠিকঠাক ফুল ধরেনি, তবুও পুরো পার্ক জুড়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, মনে হচ্ছে একটু বাড়িতে তুলে নিয়ে চলে যাই। তারপর বেটুকে বললাম, দেখো এখানে কত সুন্দর একটা হাতি রয়েছে, তোমরা সবাই এখানে দাঁড়াও, আমি একসাথে সকলকে ফটো তুলে দিই। সত্যি বলতে সারা বছরটা বাড়িতে যেমনই কাটুক না কেন, বছরের প্রথম দিনটা একটু ঘুরতে বেরোলে আমার কেন সকলেরই মনটা ভালো লাগে। যদিও মেয়ে থেকে মা হওয়ার পর জীবনে অনেকটাই বদল এসেছে, কিন্তু নিজের ভালো লাগা, নিজের ইচ্ছেগুলোকে এখনো হারিয়ে যেতে দিই। আর আনন্দ করতে আমি বরাবরই ভীষণই ভালোবাসি। এটা বলতে পারো আমাদের পরিবার সূত্রে পাওয়া, মানে আমাদের পরিবারের সকলেই হই হুল্লোড় আনন্দে থাকতে ভীষণ ভালোবাসে। আর আমিও এখানে এটাই চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে আনন্দে মেতে ওঠার। তাই আজকে বছরের প্রথম দিনের এই সুযোগটা আর হাতছাড়া করিনি। সকলকে এই প্রস্তাবটা দেওয়ার পর দেখি সকলে একেবারেই রাজি হয়ে গেল। তাই হোক, এখন কোথাও ঘুরতে এলে হয়তো আগের মতো আর ফটো তুলতে পারি না, কিন্তু আমার ছোট্ট বেটোটাকে নিয়ে যদি আমি একটু পোজ না দিই, তাহলে তো আমার মনই ভালো লাগে না। এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই আমার সারা জীবনের সঞ্চয়। আজ পার্কে আমরা সবাই এসেছি ঠিকই, কিন্তু আমার বেটুর পাপাই কিন্তু আসেনি। আমি ঠিক যতটা আনন্দ ভালোবাসি, আমার হাজব্যান্ড কিন্তু ঠিক তার উল্টো। ও আবার একটু ছুটির দিনগুলোতে তাই ও ঘরের এটা ওটা কাজ করতেই বেশি ভালোবাসে। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি পার্কের মধ্যে ছোট্ট একটা বোটিং এর ব্যবস্থা রয়েছে সেখানে। আর এখানে মামি দেখো কত কিছু বোঝাই করে নিয়ে এসেছে। পুরো পিকনিকের সেট আপ একদম রেডি। এখানে বাড়ি থেকে সকলের জন্য কফি নিয়ে এসেছে। ছুটির দিন কি করতে হবে, সঙ্গে মুড়ি টুড়ি নিয়ে আসবে। হ্যাঁ, সব আমরা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। সত্যি বলতে কফিটা না দারুণ ছিল, আর এই শীতের দুপুরবেলা পার্কে বসে বসে খেতে অসাধারণ ফিলিংস হলো। তোমাদের তো এটা বলাই হয়নি যে আজ আমাদের পিকনিকের প্ল্যানিং ছিল যে আমরা সব খাবারগুলো আজ পার্কে বসে ডেলিভারি নেব আর এখানে বসে বসেই খাবো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের প্ল্যানিংটা বদলে যায় যে না, পার্কে বসে খাওয়া হয়তো একটু ঝামেলার কাজ হয়ে যাবে, তার চেয়ে বরঞ্চ আমরা সকলে মিলে একসাথে রেস্টুরেন্টে চলে যাব। সেভাবে আর পিকনিকের কোনো রকম সেট আপ আর এখানে আমরা নিয়ে আসিনি। কিন্তু এখানে বসে থাকতে থাকতেই, এই কফি খেতে খেতেই আমাদের সবার এত ভালো লাগলো যে অন্য আরেক দিনের পিকনিকের প্ল্যানিংও হয়ে গেল। সেদিনের মেনুও মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, আর বাড়ি থেকেই বা আমরা কি কি আইটেম করে নিয়ে আসবো সেটাও ঠিক হয়ে গেল। তো যাই হোক, এখন এখানে আমরা সবাই ওয়েট করছি একটু বোটিং এর জন্য। তুই আর তো তাই চলে আসবি। হ্যাঁ, এরপর থেকে তাই করতে হবে, বিকালবেলা করে। পেটুটাকে সুন্দর একটা উলের জামা পরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন এত কড়া রোদ উঠেছে যে সেটা খুলে দিতে বাধ্য হলাম। আমারও ভীষণই গরম লাগছিল, কিন্তু আমার না সোয়েটারটা খোলার মতো আর কোনো অপশন ছিল না। তাই এখন একটু ঠান্ডা হাওয়া খেতে আমরা সকলে মিলে উঠে গিয়েছি বোটিং এ। আর আমরা এটাতে উঠতেই পেটুর সে কি কান্না উঠেছে রে এসেছি জন্য। কোন দিকে? এইদিকে? হাই, ঘুরে একটা হাই বল। আমরা সবাই এখন বোটিং যাচ্ছি, কিন্তু সামনে কর, সামনে কর, সামনে কর, সামনে কর। এবার হ্যাঁ তুই উল্টা কর।
গুড়িয়া এদিকে তাকাও, গুড়িয়া গুড়িয়া। ঠিক আছে, ওর দিকে উল্টা, ও তো ওই দিক দিয়ে করছে যে বোর্ডিং এ। সত্যি কথা বলতে সকলে মিলে এখানে না দারুণ মজা করলাম। একটু যদি একটু কান্নাকাটি কম করতো আর একটু বেশি সময় হয়তো থাকা যেত। তো যাই হোক, এখন ওকে নিয়ে চলে এসেছি স্লিপারে। আর তারপর তো দেখলাম মামি ওকে উপর থেকে এইভাবে নিচে নামাচ্ছে, ও বেশ চুপ করে আছে। এই যে 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 এখন আমরা দুজনই চলে এসেছি আমাদের প্রিয় একটা জায়গায়। মানে আমি আর আমার পেটু দুজনেই আমরা দোলনায় দোল খেতে ভীষণ ভালোবাসি। ওকে দেখলেই বুঝতে পারবে যে ও কতটা চুপচাপ থাকে। আর মায়ের কোলে থাকলেও কি হবে, দুদিকে ঠিক হাত দিয়ে ধরে রয়েছে। আসলে কিনা তাই জানি না, আসলে বেশ ঘুমাইতে বলো, ঘুমাই। সত্যি কথা বলতে দোলনাতে বসে না এতটা আরাম লাগছিল, মনেই হচ্ছিল না যে নেমে যাই। বয়সটা বেড়েছে ঠিকই, কিন্তু নিজের মধ্যে থেকে এখনো সেই বাচ্চা ভাবগুলো যায়নি। তো বাবুটার আমার দোল খাওয়াই শেষ হচ্ছে না, এখন আবার চলে এসেছি ঠাম্মির সাথে দোল খেতে। আর এই পার্কে না একটা ট্রেন রয়েছে এত সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে দার্জিলিং এর কোনো টয় ট্রেন। তো অনেক দোল খাওয়া, বোটিং সব বাচ্চামো হয়ে গেল। এখন আমাকে লেগে যেতে হবে মায়ের দায়িত্বে। এখন প্রায় দুপুর 2:30 বাজতে চললো, আর এই সময়টা আমি ওকে খাওয়াই। আর আমি বাড়ি থেকে সব খাবার রেডি করিয়ে নিয়ে এসেছি। ওকে আমি খিচুড়ি খাওয়াই দুপুরবেলা করে। তো একটু খিচুড়ি, তার সাথে রয়েছে ডিম সিদ্ধ, সেটা আমি বাড়ি থেকে ভালো মতো পেস্ট করেই নিয়ে এসেছি। আর এখন একটু জল দিয়ে পাতলা করে এটাই ওকে খাইয়ে দেবো। অল্প করে দে, এতগুলো দিস না। টেস্টি বাবা। আরেকবার আরেকবার আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশেই আছি। ঠিক আছে। লক্ষ্মী শুনে আবার আবার। আজ আবার দোলনা, ওই যে দোলনাতে উঠবো, দোলনাটাতে উঠবো। ও শোনা হয়। এই যে এখন আমার পাপা খাচ্ছি। এই যে পাপা পাপা কিন্তু খাবে না। বাবা আসবে বললাম। হ্যাঁ আসবে। দিয়ে যা। আয় 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 জানো না। দিয়ে যা। আবার বলো, তুমি বলো। টিপ দিয়ে যা। দিদি তো আমি ফেসবুকে পোস্ট করব। আবার করো। এখানে বাবা তো কিন্তু বাড়ি আমার অসুবিধা আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, টিপ দিয়ে যা। তো যাই হোক, পেটুকে খাইয়ে নিয়েছি। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন আমরা খেতে যাব। আর এখন প্রায় 3টের মতো বাজে, এরপরে গেলে হয়তো লাঞ্চ থালি আর পাওয়া যাবে না। আর এদের এখনো দেখো ফটোই তোলা শেষ হয়নি। পার্ক থেকে বেরোবো এরম টাইমে আমাদের একজন রিকোয়েস্ট করে একটা ফটো তুলে দেওয়ার জন্য। তিনি নাকি পেপারে পোস্ট করবেন, জানি না করেছেন কি না, আমাদের তো আর চেক করা হয়নি। তো এই যে আমরা চলেও এসেছি, আর এখন ওয়েট করছি খাবারের জন্য। তো এরই মাঝে পেটুর পাপাও চলে এসেছে। আর খেতে খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আর কোনো রকম স্টার্টার অর্ডার করিনি, ডিরেক্ট থালি নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চিকেন থালি। পাপা আমরা পালং পনির খাও, পালং পনির। আর এতক্ষণ বেটু পাশে বসেছিল, তাই ওকে নিয়ে খেতেই পারছিলাম না, এটা ওটা ধরে। আর এখন ও উঠেছে ওর ঠাম্মির কোলে, তো এখন আমি একটু শান্তি মতো খেয়ে নিই। হয়েছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। আয় সবাই। তো এই যে আমাদের ফুল পিকনিক টিম, আমরা যারা যারা এখানে এসেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল।
আর খাওয়া দাওয়া শেষেই আমাদের বাড়ি ফিরে যাওয়ারও কথা ছিল, কিন্তু এরই মাঝে আমাদের প্ল্যানিং হলো পাশেই রয়েছে এক্সপো মেলা, তো চলো সেখান থেকেও একবার সবাই ঘুরে আসি। আর আমার পরে কিন্তু এই ঘোরাঘুরিতে বেশ আনন্দেই রয়েছে, মুখে কোনো আওয়াজ নেই, শুধু হেসে চলেছে। তো এই যে আমরা পৌঁছেও গিয়েছি মেলার সামনে। এর আগেও এসেছি কিন্তু এই সামনেটা কখনো দেখানো হয়নি, আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি, এখনো সন্ধে হয়নি, তাই হয়তো ভিড়টা একটু কম আছে। টাকা এই যে আমার পরি কি আবার পছন্দ করে, কোনটা নিবা কোনটা, কি দেখছে আবার? বেটুকে তো এই রাইডসগুলোতে ওঠানোর অনেক ইচ্ছে থাকে, কিন্তু ওর বয়স হয়নি তাই ওঠাতে পারি না। তবে ওর পিপিকে এই নাগরদোলায় উঠতে দেখে আমার বেশ মজা লাগছে। আর এই যে এখানে রয়েছে আমাদের এক্সপো মেলার মূল আকর্ষণ, এত বড় একটা নাগরদোলা, তখনও সেটা ঘুরছিল না। তবে এই মেলা ঘোরাঘুরির মাঝেই বাবু আবার ঘুমিয়ে পড়েছিল, মানে ওর তো ঘুমের সময় হয়েই গিয়েছিল, ও তাও অনেকটা আমাদের সাথ দিয়েছে। আর এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ও সবার কোলে কোলে ঘুরছিল। অনেকেই অনেক রাইডসে উঠছিল, তবে আমরা আর কোনো রাইডসে উঠিনি বরাবরের মতো। আর তার তো আরো একটা বড় কারণ ছিল, বেটুকে এইভাবে কোলে নিয়ে ঘুরতে হচ্ছিল। মোমেন্টে ভেবেছিলাম সবাই মিলে একসাথে একটা ফটো তুলবো, তো সেটা আর হলো না। আর আজ অনেকক্ষণ আগে বেরিয়েছি আর শরীরটাও ভালো লাগছিল না, এবার মেলা থেকে বেরিয়ে যাব, তো এরই মাঝে বেটুকে উঠিয়ে দিয়েছি। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি বাড়িতে, এখনো ফ্রেশ হয়নি, আমি আমার বেটুকে ফ্রেশ করে দিয়েছি। বেটু দেখো এক পা করে হাঁটছে, ওলে আমার পাপাটা, বাবা হাতে হাতে হাঁটু হাঁটু বাবা করে দাও। আর মেলাতে সবাই একসাথে গেলে বেটুর নতুন নতুন গিফট, এই খেলনাগুলো আবার কিনে দিয়েছিল ওর মিমি। বাবুর আজকে নতুন রান্নাবাটি, প্রতিদিন মেলায় নতুন নতুন, মানে ওর এত রান্নাবাটি। আরে টাকা, হ্যাঁ এবার নিয়ে বস, নে বস বস। হুম, মানে কি নতুন রান্নাবাটি, মৌ বের করে দে তো ওকে একটু। ওর হাতে খেলবা তুমি, এগুলো দিয়ে খেলবা? ওটাই আগে সবার আগে পছন্দ হবে, দেখলি? এই যে না না, সে বাচ্চা হোক বড় হোক, টাকাটা সবার পছন্দ। যাই হোক, আর বেশিক্ষণ টাকাটা ভালো লাগেনি, ফেলে দিয়েছে। পাপা এগুলো কি, নান্না কোপ্পা? এগুলো দিয়ে এখনো নান্না কোপ্পে, একটু নান্না করো তো। এই যে গ্যাসের মধ্যে বসাও, নান্না বসাও। হুম, কিন্তু কোনো হাঁড়ি কড়াই দেয়নি, অনেকগুলো প্লেট দিয়েছে, একটা বড় কাপ দিয়েছে, দুটো কাপ দিয়েছে, গ্যাসে একটা সিলিন্ডার দিয়েছে, দুটো হটপট দিয়েছে। এই যে এটা হটপট, হ্যাঁ হটপট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কাপ কোথায়, কাপ কোথায়? একটা ফ্রাইং প্যান আছে, এটা হটপট। এই বাবা একটু চা খাও, এই যে দেখো কত বড় কাপ দিয়েছে এটাতে। এবার ও একটু চা খাবে। আহ আহ, ধরে নাও প্লেটটা, চা খাও চা খাও। প্লেট দিয়েও চা খেতে হবে, কাপ দিয়ে চা খাও। এটা ভেঙে গেছে প্রেসারে। এটা বাজারের একটা ব্যাগ, এই যে একটা সুন্দর বাজারের বাস্কেট দিয়েছে। এই যে একটা তো যাই হোক, বছরের আর সবথেকে ভালো যেটা আমরা সকলে দিয়েছে, মিলে খুব সুন্দরভাবে কাটালাম। মাত্র আর 60 তোমাদেরও টাকার বছরের একটা প্রথম রান্নাবাটি দিন সেটে সারা 2000 বছর টাকা খুব ভালো দিয়েছে। কাটুক, আরে এটাই অনেকগুলো ভগবানের কাপ কাছে সেট প্রার্থনা আছে। করি। এটাই আর আজকের লাভের লাভ আমাদের হয়েছে। ব্লগটি এখানেই শেষ করছি। তো যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরে কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।